ছোটোবেলায় বাবা কোথাও গেলে অপেক্ষা করে বসে থাকতাম বাবা কখন আসবে। আর মাকে গিয়ে বারবার জিজ্ঞাসা করতাম, মা বাবা কখন আসবে কিংবা কবে আসবে। কিছুদিন দূরে থাকলে দিন গিনতি করতাম, বাবা কবে আসবে, অনেক দিন হয়ে গেল তো, বাবা গেছে এখনও কেন আসছে না। আর এখন সব কিছু বদলে গেছে, পরিস্থিতি সব কিছু বদলে দেয় মানুষকে। আর এখন ঠিক তার উল্টোটা, আমার বাবা এখন বসে থাকে যে তার মেয়ে কবে আসবে তার বাড়িতে, কবে এসে 2 দিন থাকবে। বাবা ফোন করবে আর বলবে, তুই কবে আসবি, কবে এসে 2 দিন থেকে যাবে এই বাড়িতে, আয় না বাবা একটু ঘুরে যা। জানো তো, যখন বাবা এভাবে বলে না, ভীষণ ইচ্ছা করে গিয়ে ঘুরে আসি, অন্ততপক্ষে একটা দিন থেকে আসি। কিন্তু এখন আর উপায় নেই। এখন সংসারের সমস্ত দায়িত্ব, সব কিছু, বাচ্চাদের স্কুলে পাঠানো থেকে শুরু করে তাদেরকে সময় মতো পড়তে বসানো, তাদের মানুষ করার পুরো দায়িত্বটাই যে এসে নিজের গায়ে দাঁড়িয়েছে। কী করব বলো, এখন না মন চাইলেও যেতে পারি না। যখন যাওয়ার সময় ছিল তখন জানো তো যেতে পারিনি। ওই যে বলে পরিস্থিতি, অনেক কিছু পরিস্থিতির শিকারে করতে পারিনি। তো আর এখন কিন্তু কোনো বাধাই নেই, এখন আমি চাইলে যখন ইচ্ছা তখন যেতে পারি, গিয়ে থাকতে পারি। কিন্তু এখন আমি নিজের দায়িত্বর কাছে হেরে যাচ্ছি, যেতে পারছি না নিজের দায়িত্বকে ফেলে রেখে। এই কারণেই মানুষে বোধহয় সবাই বলে যে সময় মতোই সব কিছু করতে হয়। সময় চলে গেলে জানো তো কোনো কিছুই করা তখন আর তুমি করতে পারবে না, তোমার পরিস্থিতি থাকলেও তুমি করতে পারবে না। ওই জন্য সব কিছু সময় মতোই করতে হয়। কি বলবো আর বলো, মাঝে মাঝে না খুব কষ্ট হয় জানো তো, ভীষণ খারাপ লাগে, মনে হয় ছুটে চলে যাই বাবা মার কাছে, কিছুটা সময় গিয়ে থেকে আসি, একটু নিজেকে বলতে পারো রেস্ট, শান্তি। কিন্তু সেটাও আর করতে পারি না। এখন ওই যে ছেলে মেয়ের দায়িত্বর জন্য সব কিছুতে আটকে গেছি এখানেই। তাদের জন্য আর কিছুই করতে পারি না, সব কিছু তাদের জন্য, তাদের কথা ভেবে তারপরে প্ল্যান করতে হয়। চাই তুমি ছুটি যাবে কি বাড়িতে যাবে, সব কিছু তাদের উপর ডিপেন্ড করে এখন।